কপালটা আজ খুবই ভালো দেখছি, একটা ইনড্রাইভ থেকে পার্সেলের অর্ডার পেয়েছি হাওড়াতে, আর তারপরেই আবার একটা র্যাপিডো থেকে হাওড়ার ভাড়া পেয়ে গেছি। প্যাসেঞ্জারের ওয়েট 120 কেজির ওপর হবে, তার উপরে এই জামের মধ্যে যদি ফেসে যাও তো হালাত পুরো খারাপ। সে ওয়েট তো নয়, যেন আলু পটলের বস্তা। তো বন্ধুরা দেখতেই পেলে আজকে 7.5 ঘন্টা কাজ করে তেল বাদ দিয়ে। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। ডেলি রাইডার ব্লগের ইউটিউবের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজও বেরাবো বাইক টেস্কিতে কাজ করার জন্য, আর এখন সময় হয়ে গেছে 7:30। তো 8টার দিক করে বেরাবো। তো আজকে সারাদিনে কত টাকার কি ইনকাম করতে পারি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের দিনের প্রথম রাইডটা নিয়ে নিয়েছি ইনড্রাইভ থেকে। এটা যাবে হচ্ছে লেক টাউনের কাছে, 150 টাকা অ্যাকসেপ্ট করিয়েছি। আর আমার এখান থেকে ডিস্টেন্স ছিল ওই 700 মিটার মতো। আর আজকে তারিখ হচ্ছে 12ই সেপ্টেম্বর, আর এখন সময় হয়ে গেছে 8:13। 8টার সময় বেরিয়ে পড়েছিলাম, অর্ডার নিতে নিতে 10 মিনিট লেগে গেছে। 2 মিটারটাকে 0 করে নিই, টিপ বি করতে ভুলেই গেছি বাড়ি থেকে বেরিয়ে। ও ঠিক আছে, 700 মিটার মতো পিক আপ ছিল। 160 টাকাতেই ভাড়াটা অ্যাকসেপ্ট করেছি। তো লোকেশানে তো পৌঁছে গেছি, তো বললো প্যাসেঞ্জার আসছে। আর এখান থেকে ডিস্টেন্সটা দেখিয়ে দিই তোমাদের। এখান থেকে ডিস্টেন্স আছে 12 কিলোমিটার, 49 মিনিট সময় দেখাচ্ছে। রাস্তা তো খালিই আছে চারিদিকে। 12 কিলোমিটারে 160 টাকা, কোম্পানি হয়তো 15-16 টাকা কেটে নেবে। তো ঠিক আছে, 11 টাকা কিলোমিটার। আচ্ছা ওই গলিটা, আমি ট্রান্সফরমারের এই গলিটা ভেবেছি। দিচ্ছি, হেলমেটটা দিচ্ছি, এক সেকেন্ড। থ্যাংক ইউ। প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি, ওনার হয়েছিল 170 টাকা, 160 টাকা হয়েছে, 10 টাকা বাড়িয়ে দিয়েছে। তো এখান থেকে আর একটা রাইড নিয়ে নিয়েছি, এইটাও ওই 300-600 মিটার মতো পিক আপ আছে, যাবে হচ্ছে তালতলার সাইডে। এটা 140 টাকায় মেরেছিলাম ইনড্রাইভে, তো অ্যাকসেপ্ট করে নিয়েছে। আগের যে রাইডটা কমপ্লিট করলাম 12 কিলোমিটারে পেলাম হচ্ছে 170 টাকা। অ্যাপস তো মানে অন্য কিছু অনই করিনি, শুধু ইনড্রাইভে রাইডটা কমপ্লিট করেছি। আর একটা ঢুকে গেছে ইনড্রাইভ থেকে। কোনখানে দাঁড়িয়ে আছে ভাই, চলো কল করি একবার। এই রাইডটার এখান থেকে ডিস্টেন্স আছে 9.5 কিলোমিটার মতো, 30 মিনিট সময় দেখাচ্ছে। কিন্তু এটা তালতলা পার্ক স্ট্রিট এরিয়া পড়ে যাচ্ছে, এই টাইমে তো ওখান থেকে ভাড়া পাওয়াটা সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে। বস। এখানে অনলাইন দেবেন? আচ্ছা আচ্ছা। তো গাইস, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। ভাড়া হয়েছিল 140 টাকা ইনড্রাইভ থেকে, তো আমাকে দিল হচ্ছে 124 টাকা। কেন ভাই, 140 টাকার মধ্যে 16 টাকা কেটে নিচ্ছে? কষ্ট আমার, প্যাসেঞ্জারের থেকে আমি বাড়ি অ্যাকসেপ্ট করাবো আর কেটে নেবে হচ্ছে ইনড্রাইভ। এখন আছি হচ্ছে তালতলার কাছে, আর এখন সময় হয়ে গেছে 9:36। তো বাড়ি থেকে বেরিয়ে ওই 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টায় ওই 270-80 টাকার মতো ইনকাম হয়ে গেছে, আর গাড়িও চলে গেছে 22 কিলোমিটার। তো দেখি এখান থেকে নেক্সট রাইডটা কতক্ষণে আসে। আগের রাইডটা কমপ্লিট করার পর মোটামুটি 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, তো ঠিকঠাক রাইড পাচ্ছিলাম না। আসছিল সব বিধাননগর সেক্টর 5, তারপরে ছোট ছোট রাইড আসছিল। তো এখন যে রাইডটা নিয়েছি এটাও ছোট রাইড, ওই 59 টাকার মতো দেখিয়েছে, একদম আমার সামনেই ছিল, মানে 100 মিটারের মধ্যে। তো যাবে হচ্ছে নারকেল ডাঙ্গা, ওই 59 টাকার মতো দেখিয়েছে, 5 কিলোমিটার মতো হবে ডিস্টেন্স। তো চলো ওখান থেকে কোনো বড় রাইড নিয়ে বেরাতে হবে। নারকেল ডাঙ্গা যাবেন তো? বসুন। দাদাকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স আছে 6 কিলোমিটার মতো, ওই 24 মিনিট সময় দেখাচ্ছে। 67 করে দিন। বাবা যা খুচরো দিচ্ছেন। দাদাকে নামিয়ে দিয়েছিলাম, দাদার হয়েছিল হচ্ছে ফেয়ারটা 70 টাকা, ওই 66 টাকা হয়েছিল, 70 টাকা পেমেন্ট করেছে। কোম্পানি কেটে কাটে দিয়েছে হচ্ছে কত, ওই 62 টাকার মতো দিয়েছে। তো এখানে দাঁড়িয়েছিলাম, জাস্ট রাইডটা কমপ্লিট করলাম, আর একটা রাইড নিয়ে নিয়েছি। এটার পিক আপ ডিস্টেন্স আছে 1.2 কিলোমিটার, 9 মিনিট দেখাচ্ছে। ওই সামনেটা পুরো রেড হয়ে আছে ভাই। তো এখান থেকে যাবে হচ্ছে হাওড়া বাল্টিগিরি। তো 110 টাকার মতো দেখিয়েছে, 10 টাকা বাড়িয়ে দেবে, 120 টাকা। তো চলো তাড়াতাড়ি করে পিক আপটা করে নিই, একটু তাড়া আছে ওনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
পয়সা নয়, এমনি আমার শখ, আমি ঘুরতে গেলে আরে ব্লগ আরে করি। তো দাদাকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স আছে 11 কিলোমিটার, ওই 48 মিনিট মতো দেখাচ্ছে। 10:30 থেকে 11টার মধ্যে এত জ্যাম হয় তো বলারই বাইরে। এমনিতে মোটামুটি প্যাসেঞ্জারের ওয়েট 120 কেজির ওপর হবে, তার উপরে এই জ্যামের মধ্যে যদি ফেসে যাও তো হালাত পুরো খারাপ। এখন যেটা হয়েছে আমার সাথে, ও বাইরে ভাই, সে ওয়েট তো নয় যেন আলু পটলের বস্তা। এই যে এটা ফাইনালি রাইডটা কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি দাদার যা ওয়েট ছিল 120+ হবে, আর রাস্তার মধ্যে যা জাম ছিল 1 ঘন্টা ধরে, ওই ওয়েট নিয়ে ভাই চালানো মুখের কথা নয় ভাই। আমার তো এই হাতগুলো মনে হয় এতটা ব্যথা করছে বলারই বাইরে। রাইডের যে ফেয়ারটা হয়েছিল 116 টাকা, তো প্যাসেঞ্জার আমাকে দিয়েছে হচ্ছে 130 টাকা। তো কোম্পানি উবের থেকে কেটে কাটে কত দিয়েছে দেখি। লাস্ট ট্রিপে দিয়েছে 111 টাকা, যেহেতু 15 টাকা বাড়িয়েছি, ওই 25 থেকে 27 টাকা ধরতে পারো। কাজ করতে করতে হঠাৎ করে হাওড়ার ভাড়া পেলে আমি নিয়ে চলে আসি, কেন জানি না, হাওড়ার ভাড়া পেলেই আমি ধরে নিই, বাড়ি যাওয়ার হোক আর নাই হোক। তো এখান থেকে আবার বেরাতে অনেকটা টাইম লেগে যাবে, কারণ রাস্তায় যা জাম। তো একটু রেস্ট নিয়ে তারপর বেরাবো ভাবছি। তো চলো একটা চায়ের দোকানে গিয়ে দেখি চাটা খাওয়া যাক। লাস্টের রাইডটা কমপ্লিট করার পর মোটামুটি 15-20 মিনিট একটু রেস্ট নিয়েছি। তো এখান থেকে একটা রাইড নিয়েছি, র্যাপিডো থেকে নিয়েছি। এটা ওই 120 টাকার মতো দেখিয়েছে, যাবে হচ্ছে প্যাসেঞ্জার আলিপুর। আর এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে 1.2 কিলোমিটার। আজকে যা গরম ভাই, মেঘলা মেঘলা ওয়েদার তো মাঝে মাঝে হচ্ছে, কিন্তু যে ব্যবসানি গরমটা, প্রচণ্ড গরম। এখানে পরপর 4টে ঝিল আছে, তার মাঝখান দিয়ে রাস্তা আছে। তো এসে গেছি, চলো একবার কল করে নিই। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 12 কিলোমিটার, 31 মিনিট মতো সময় লাগবে। এটা যাবো হচ্ছে সেকেন্ড ব্রিজ দিয়ে, ওই ন্যাশনাল লাইব্রেরি আলিপুর। তো ওয়েদারটা আবার মেঘলা মেঘলা হয়ে গেছে, তো আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, কখন হবে জানি না। প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি, হয়েছিল হচ্ছে 132 টাকা। তো প্যাসেঞ্জারকে তোলার পর বলেছিল 5 মিনিট মতো এক জায়গায় দাঁড়াতে, বললো বাড়িয়ে দেবে ওটার এক্সট্রা। তো ভাই এখানে এসে ছাড়ছি, ভাই স্ক্যাম করে দিয়েছে, বলছে 132 টাকাই করবো আমি, ওর বেশি করবো না। বললাম যে আপনি তো বলেছিলেন দাঁড়ালে বাড়াবেন, তো বাড়িয়ে দেয়নি, আর কি আর করা যাবে। তো এরকম প্যাসেঞ্জার আছে কিছু। তো এখন সময় হয়ে গেছে 12:18, আর যে লাস্ট রাইডটা ছিল এটা কোম্পানি কেটে কাটে দিয়েছে হচ্ছে 12 কিলোমিটারে 125 টাকা। তো 1.5 কিলোমিটার মতো পিক আপ ছিল, ওই 13 কিলোমিটার 13.5 কিলোমিটারে 125 টাকা। এলআইসি বিল্ডিং আমার চৌরাস্তার মোড় পর্যন্ত লোকেশান ছিল তো আপনার। লোকেশান তো এখানে দেখাচ্ছে, কিন্তু শালা যেতে হবে আর এক জায়গায়। তো এই রাইডটা ক্যান্সেল করে দেবো। লোকেশানে এসে গেছিলাম, প্যাসেঞ্জার মনে হয় ভুলভাল দিয়ে রেখেছিল, ক্যান্সেল করে দিয়েছি। তো ক্যান্সেলেশন চার্জও পেয়ে গেছি, ভুল যাচ্ছি, এদিকে ঘোরাতে হবে। একটা রাইড ফাইনালি নিয়েছি, এটা যাবে হচ্ছে যাদবপুরের সামনে। তো 4283 বসুন 79। তো এখন আছি হচ্ছে যাদবপুরের কাছে, প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি। ওনার হয়েছিল হচ্ছে 78 টাকা, কিন্তু কোম্পানি কেটে কাটে দিয়েছে 72 টাকা। তো এখন সময় হয়ে গেছে 1:10, আর ওয়েদারটা দেখো পুরো মেঘলা হয়ে গেছে। আবার বাড়ি থেকে বেরিয়ে 5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, গাড়িও চলে গেছে 60 কিলোমিটার মতো। একটা ভাড়া এসেছিলো উত্তরপাড়ার দিকে, 210 টাকা দিচ্ছিল 19 কিলোমিটারে, একদম সামনেই ছিল পিক আপ। মানে জাস্ট দেখালো, পড়লাম আর গায়েব হয়ে গেল ভাই। ম্যাচিং করলাম, অন্যজন ধরে নিল। অর্ডার কি তোমরা না দেখে ধরো? মোটামুটি 5 সেকেন্ড পড়ারও সময় নেই ভাই, মানে জাস্ট পড়লাম আমি, সঙ্গে সঙ্গে অর্ডারটা ধরে নিল ভাই। মোটামুটি 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে একটা ইনড্রাইভ থেকে নিয়েছি 160 টাকায়। তো এটা একটা পার্সেল আছে, যাবে হচ্ছে একদম হাওড়ার কাছে। তো এখন পার্সেলটাই পিক আপ করতে যাচ্ছি। এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে 1.1 কিলোমিটার, 4 মিনিট সময় দেখাচ্ছে। তো মেডিসিন আছে, বেশি বড় পার্সেল নয়। আমি প্রথমে ওই গলিতেই ঢুকেছিলাম। এখান থেকে ডিস্টেন্স আছে 15 কিলোমিটার, 59 মিনিট দেখাচ্ছে। এটা কোথা দিয়ে দেখাচ্ছে? হাওড়া ব্রিজ দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, কেনার পেমেন্টটা কে করবে? যে বুক
ও উনি করবেন তো, ঠিক আছে ঠিক আছে। হুম হুম। তো গাইস পার্সেলটা পিক আপ করে নিয়ে এসি, মেডিসিন আছে। তো এখান থেকে ডিস্টেন্স আছে ওই 15 কিলোমিটার মতো, 59 মিনিট সময় দেখাচ্ছে। তো 170 টাকায় অ্যাকসেপ্ট করেছিলাম পার্সেলটা। তো দেখি যদি যেতে যেতে কোনো রাইড পেয়ে যাই হাওড়ার তো খুবই ভালো। কপালটা আজ খুবই ভালো দেখছি, একটা ইনড্রাইভ থেকে পার্সেলের অর্ডার পেয়েছি হাওড়াতে, আর তারপরেই আবার একটা র্যাপিডো থেকে হাওড়ার ভাড়া পেয়ে গেছি। বাহ! তো হাওড়ার রাইড তো নিয়ে নিয়েছি, অনেকক্ষণ আগেই নিয়েছিলাম, পার্সেলটা ঢুকেছে তারপরেই নিয়ে নিয়েছিলাম। ওনার থেকে 1.5 কিলোমিটার এক্সট্রা দূরে চলে এসেছি। তো ঠিক আছে, পার্সেলটা তোলা হয়ে গেছে, এরপর রাইডটা তুলবো, তারপরে হাওড়াতে নামাবো, তারপরে পার্সেলটা ডেলিভারি করব। তো চলো এখন যাচ্ছি হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে, যিনি হাওড়া যাবে। 3148 बैठ जाइए। 3148 नहीं, पहले ना 21 किलोमीटर दिखाया, मैं तो देख के शौक हो गया, अरे भाई कैसे 14 কিলোমিটার। তো গাইস প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স আছে 14 কিলোমিটার, ওই 44 মিনিট সময় লাগবে। তো চলো প্যাসেঞ্জারকে গিয়ে হাওড়া স্টেশনে ছাড়ি, তারপরে পার্সেলটা ডেলিভারি করব। 130 হাওড়া স্টেশনে প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি, এরপর যেতে হবে হচ্ছে পার্সেলটা ডেলিভারি দিতে। তো এখানে আবার পার্সেলের টাইমেরও ব্যাপার আছে ভাই। আমি যখন পিক আপ করেছিলাম মানে টাইম দেখিয়েছিল হচ্ছে ওই 58-59 মিনিট মতো থেকে চালু হয়েছে। তো এখন এখানে রাইডটা কমপ্লিট করে তারপরে এখন 8 মিনিট বেশি আছে। তো এখান থেকে আরও 3.5 কিলোমিটার যেতে হবে, এটা হাওড়া এসির দিকে যেতে হবে। টিন দিয়ে ঘেরা আছে, ব্লু টিন। হ্যাঁ বুঝতে পেরেছি, ওর পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে বাঁদিকে, ওই রোডটায় ঢুকবো তাই তো, ওই গলিটায় ঢুকবো। কতটা আসতে হবে এখানে, তো এখান পর্যন্ত তো লোকেশন আছে, কতটা আসতে হবে? আচ্ছা আপনি একটু লাইনে থাকুন, ঠিক আছে। ফার্স্ট ফ্লোরে আসবো তাই তো? ইনড্রাইভ থেকে পার্সেল, কি নাম আছে বাবু? পার্সেলটা ডেলিভারি করা হয়ে গেছে, হয়েছিল হচ্ছে 170। তো ইনড্রাইভ থেকে কোনো টাকাই দেখছি কাটেনি, 170ই দিয়েছে, তো ভালো কথা। তো এখন সময় হয়ে গেছে 2:38। তো 1 ঘন্টার মধ্যে 2টো রাইড কমপ্লিট হয়ে গেছে, একটা পার্সেল একটা রাইড। তো 17 কিলোমিটার ডেস্টিনেশন ছিল, আর টাকা দিয়েছে হচ্ছে 300 টাকা। বারে বাহ! তো বাড়ি থেকে বেরিয়ে 7.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, আর এখন সময় হয়ে গেছে 2:41, আর গাড়ি চলেছে হচ্ছে 84 কিলোমিটার। তো একটু কম গাড়ি চলেছে আজকে। তো গাইস চলো এক সাইডে দাঁড়িয়ে তোমাদেরকে ইনকামটা দেখাচ্ছি আজকের। প্রথমে দেখে নিই উবের থেকে, উবেরে হয়েছে 256 টাকা, 256। ইনড্রাইভে হয়েছে কত, 400 কত টাকার মতো হয়েছে, 437 টাকা হয়েছে ইনড্রাইভে। র্যাপিডোতে হয়েছে 250 টাকা। চলো 250 টাকা এখানে টোটাল মারো, 250 তো হয় 943, আর 3-4 জায়গায় এক্সট্রা আছে 10 টাকা 15 টাকা করে। আমি ওটা রাউন্ড ফিগার ওই 50 টাকাই ধরলাম, কারণ দিয়েছে 2-3 জন এক্সট্রা পেমেন্ট করেছে, তো 50 টাকাই ধরলাম। 993 টাকা হয়। আজকে 7.5 ঘন্টায় কাজ হয়েছে 993 টাকা। তার মধ্যে গাড়ি চলে গেছে 85 কিলোমিটার। 85 কিলোমিটারে হচ্ছে 150 টাকা তেল মাইনাস করলে হয় 993 থেকে 843 টাকা। তো বন্ধুরা দেখতেই পেলে আজকে 7.5 ঘন্টা কাজ করে তেল বাদ দিয়ে 843 টাকা ইনকাম হয়েছে। ভিডিওটা বেশি লম্বা করছি না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।